আমরা যদি বিদায় হজের দিকেও তাকাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনাগুলো পরিস্ফুট করে অসাধারণভাবে তিনি যা বলে দিয়েছেন, সেখানে 3টি সেগমেন্টের কথা উনি বারবার উল্লেখ করেছেন। নারী, শিশু, বৃদ্ধ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেক কিছুই উপায় রয়েছে। যেমন ইসলামের কিন্তু খুব পরিষ্কারভাবে আমরা যদি বিদায় হজের দিকেও তাকাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনাগুলো পরিস্ফুট করে অসাধারণভাবে তিনি যা বলে দিয়েছেন, সেখানে 3টি সেগমেন্টের কথা উনি বারবার উল্লেখ করেছেন। নারী, শিশু, বৃদ্ধ, এই যে 3টি সমাজের সেগমেন্ট। এনারা হচ্ছেন ভালনারেবল, এনারা বিলং করেন হচ্ছে একটু নমনীয় কমনীয় অবস্থার দিকে। তো এনাদের সবার দিকে নজর দিতে ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করে বা এটি ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। আমরা যদি শুধুমাত্র পরিবারের দিকে তাকাই তাহলে কি দেখতে পাবো? কিছু তরুণ রয়েছেন, কিছু শিশু রয়েছেন, কিছু বৃদ্ধ রয়েছেন এবং এখানে অবশ্যই নারীরা রয়েছেন। সবাইকে নিয়ে যে ওঠার ব্যাপারটি একটি বড় বিষয় থাকে, সবাইকে নিয়ে ওঠা বা একসাথে পথ চলার বিষয়ের মধ্যে, যেটি আমি বলেছি শারীরিক, মানসিক, আত্মিক 4টি বিষয়ই থাকে। তো মানসিকভাবে সবাই একসাথে কিভাবে বেড়ে ওঠা যায় সেটি হচ্ছে কুরআন এবং সুন্নাহর আলোকে জীবনকে পরিচালিত করা, মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যে আমি একজন মুসলিম এবং আমি একজন মুমিন হতে চাই। এটি একজন জন্মলগ্ন থেকে, যেই মাত্র বাচ্চা হচ্ছেন, পৃথিবীতে আসছেন, তার আগে থেকেই আসলে প্রস্তুতি শুরু হয়ে যায়। যেমন মাকে বলা হয়েছে বেশি বেশি তখন কোরআন তেলাওয়াত করতে, কোরআন তেলাওয়াত শুনতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী যাতে তার ভেতরে গেঁথে যায় এবং সেই বাণী আসলে তিনি যাকে ধারণ করে আছেন তার শরীরে, তিনিও কিন্তু তখন দেখা যাবে শান্ত সুস্থির একটি অবস্থার মধ্যে দিয়ে কোনো ট্রমাবিহীনভাবে তিনি আস্তে 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 বড় হচ্ছেন এবং পৃথিবীতে আসার জন্য তৈরি হচ্ছেন। আমি একটি ছোট্ট উদাহরণ দিলাম। তো এতে করে কি হলো, এই যে নারী এবং শিশু এখানে চলে এলেন, এখানে বৃদ্ধরাও তখন চলে আসছেন এর ভেতরে। পুরো সার্কেলটি কিন্তু একটি ইসলামিক আবহাওয়ার মধ্যে ঢুকে গেল মানসিকভাবে এবং মানসিক অন্যান্য যত কিছু রয়েছে। আচ্ছা, তারপর যদি আমরা শারীরিক বলি, তাহলে ইসলামের যে জুরিসডিকশনগুলো শারীরিকভাবে একজন মানুষের উন্নতির জন্য বলা হয়েছে, যে তাকে তার খাবার দাবারটা যদি আমরা চিন্তা করি, খুব সুষম খাদ্যের ব্যাপার ইসলাম সবসময় উৎসাহিত করে। কতটুকু খেতে হবে? 3 ভাগ হাদিসে রয়েছে। 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রাখা। এতে করে স্বাস্থ্যগতভাবে একজন মানুষ খুবই সুঠাম থাকবেন বলে আশা করা যায়। তাহলে এটিও আবার সেই যে আমরা শ্রেণী বিভাজন করলাম যে শিশু, বৃদ্ধ এবং নারীরা রয়েছেন, সবাই যদি একটি রুটিনের ভেতরে চলেন, আমরা কি ধরনের খাদ্যাভ্যাস করব? দুধ খেতে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের কথা বলেছেন, কালিজিরার কথা বলা হয়েছে। এগুলো যদি সবাই অভ্যাস করেন, আমি পরিবার কেন বলছি, যে প্রতিটি পরিবার এক একটি ইউনিট, তো এই প্রতি পরিবারে যদি ঘটনা ঘটে তাহলে সমস্ত ঘটনা সমাজে ঘটতে শুরু করে।